বায়ুমণ্ডলে তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন থেকে দেখো এমসিকিউগুলো। ফার্স্টে এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে? আটলান্টিক, ভারত, প্রশান্ত, কুমেরু মহাসাগর। তোমরা করবে প্রশান্ত মহাসাগরে এল নিনোর আবির্ভাব হয়। প্রশান্ত মহাসাগর এল নিনোর স্তম্ভবিলন যে ছিল সেখানে তোমার এটা করেছে। দুইয়েরটা দেখো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 32, 33%, 34%, 38। অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। নিষ্ক্রিয় সৌরতাপের পরিমাণ একই। যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠ সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় সেটা কত পার্সেন্ট? তোমরা করবে 34%। বৈপরীত্য উত্তাপ দেখা যায় কোথায়? সমভূমিতে, মালভূমিতে, পার্বত্য উপত্যকায়, পর্বতের চূড়ায়। তোমরা করবে পার্বত্য উপত্যকায়। এদিকে ভারতের কোন রাজ্য বৈপরীত্য উষ্ণতা হওয়ার সম্ভাবনা বেশি? যেখানে পার্বত্য এলাকায় দেখো কোথায়, এখানে যে হিমাচল প্রদেশে বৈপরীত্য উত্তাপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। 4, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্যাস সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সেটা দেখো কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে গ অপশানেতে। বিশ্ব উষ্ণায়নে মুখ্য গ্রিনহাউস গ্যাসটার নামও কার্বন ডাই অক্সাইড। আর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে যে গ্রিনহাউস গ্যাসটা উপস্থিত থাকে তার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সবগুলো একই ধরনের কোশ্চেন। 5, বৈপরীত্য উত্তাপে নেবে আসা শীতল যে বায়ুটা যেটা নেবে আসে সেই বায়ুটার নাম হচ্ছে ক্যাটাবেটিক, আর যেটা উপর দিকে ওঠে সেটা হচ্ছে অ্যানাবেটিক। ক্যাটাবেটিক বায়ু পার্বত্য উপত্যকায় উষ্ণতার বৈপরীত্য সৃষ্টি করে। এটা তোমার করবে শুদ্ধ। তারপরে 6, বার্ষিক উষ্ণতার প্রসার সর্বাধিক মরু জলবায়ুতে, মৌসুমী জলবায়ুতে, তুন্দ্রা জলবায়ুতে, নিরক্ষীয় জলবায়ু। তোমরা করবে বার্ষিক উষ্ণতার প্রসার সব থেকে বেশি হচ্ছে কোথায়? মরু জলবায়ুতে। 7, যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করে তাকে বিকিরণ, তাপ শোষণ, পরিচলন, অ্যাডভেকশন, তাকে বলা হয় অ্যাডভেকশন। অনুরূপ যে প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু প্রবাহে ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন হলে তাকে বলা হয় অ্যাডভেকশন। 8, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে 1 ডিগ্রি অক্ষাংশের তফাৎ হচ্ছে 0.28 ডিগ্রি সেলসিয়াস। কয়ের অপশানটা? ভূপৃষ্ঠের প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ ভেদে বায়ুর উষ্ণতা স্বাভাবিক হার সেই 0.28 ডিগ্রি সেলসিয়াস। এই উত্তরটা তোমরা করবে। 9টা, সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌর হচ্ছে 66%। দেখো খ অপশানে দেওয়া আছে 66%। 10টা, সূর্য কিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে কাজে লাগে না অর্থাৎ তা বিকিরিত হয়ে ফেরত যায় তাকে বলা ইনসোলেশন। বৈপরীত্য উত্তাপ, অ্যালবেডো, পার্থিব বিকিরণ, তাকে বলা হবে অ্যালবেডো। 11, এল নিনো, এটা 11টা, মানচিত্রে সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখাকে সমোন্নতি রেখা, সমুষ্ণ রেখা, সমপৃষ্ঠ রেখা, সমবর্ষণ। তোমরা করবে সমুষ্ণ রেখা। এল নিনো ও লা নিনো পরস্পরের ড্যাশ অবস্থা। তোমরা করবে দুটো পরস্পরের বিপরীত অবস্থা। 13টা, এল নিনো দেখা যায় কোথায়? এল নিনো দেখা যায় আফ্রিকার পশ্চিম উপকূলে, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে, দক্ষিণ আমেরিকায় পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে। এই কয়ের অপশানটা তোমরা করবে, এই স্থানে এল নিনো দেখা যায়। তারপরে 14, গ্রিনহাউস এফেক্ট কটাটি সর্বপ্রথম যে ব্যবহার করে তার নাম হচ্ছে জে ফুরিয়ার। 15, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পেরু এবং ইকুয়েডর উপকূলে কখনো কখনো উষ্ণতা সাধারণ অবস্থার তুলনায় অনেক কম হলে তাকে বলা হবে, যখন কম হবে তখন তাকে বলা হবে লা নিনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় যে যন্ত্রে, সেই যন্ত্রের নাম হচ্ছে 6 থার্মোমিটার। দিনে সর্বাধিক ইনসোলেশন লক্ষ্য করা যায় ভোরবেলায়, রাতে, মধ্যাহ্নে আর সন্ধ্যাবেলায়। সর্বাধিক ইনসোলেশন হচ্ছে তোমার এখানে মধ্যাহ্নে।
অ্যালবেডোর পরিমাণ বেশি বিক্ষিপ্ত হয় মেঘ থেকে, স্থলভাগ থেকে, বায়ু থেকে, জলভাগ থেকে। তোমরা করবে মেঘ থেকে। এল নিনোর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত যে মরুভূমিতে হয় সেই মরুভূমিটার নাম হচ্ছে আটাকামা মরুভূমি। দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় কোন সময়ে? ভোরবেলায়। কোনো বস্তু মাধ্যম ছাড়া একটি পদার্থ অন্য পদার্থে তাপের সঞ্চালনকে তাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বিকিরণ বলা হবে। সেটাকে তোমরা কি বলবে? সেটাকে কি বলবে? বিকিরণ। তারপর দেখো, দু এক কথায় উত্তর দাও। এল নিনো কথার অর্থ কি? বাংলা লিখবে দুরন্ত বালক। দুরন্ত বালক। এল নিনো শব্দের অর্থ খ্রিস্টাইল, এটা হচ্ছে তোমার শুদ্ধ। তারপরে ভারতের কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রসার সব থেকে বেশি? তোমরা উত্তর লিখবে রাজস্থানের সমভূমি। রাজস্থানের সমভূমি। 3, বদ্ধ জলাভূমি থেকে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসটার নাম কি? এখানে অপশান দিয়েছে যে মিথেন। বদ্ধ জলাভূমি থেকে যে উৎপন্ন গ্যাস, এটার নাম হচ্ছে মিথেন। গ্রিনহাউস গ্যাস মিথেনের উৎস হচ্ছে একটা কি? এই জলাভূমি। লা নিনা। লা নিনা কথার অর্থ কি? লা নিনার কথা অর্থ লিখবে ক্ষুদ্র বালিকা। ক্ষুদ্র বালিকা। 5, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির বৈজ্ঞানিক নাম বা তাকে বলা হয় ইংলিশে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং। ধান ক্ষেত থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসের নাম হচ্ছে মিথেন বা CH4, যে কোনো একটা লিখে দেবে। পার্বত্য উপত্যকায় কোন সময়ে বৈপরীত্য? ওইটা হচ্ছে দিনের বেলায়। উপত্যকায় বললে দিনের বেলায়। তারপরে শূন্যস্থান পূরণ করতে বলেছে। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে বিকিরণ। যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডল সবচেয়ে বেশি উত্তপ্ত হয় সেটা হচ্ছে বিকিরণ। উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে তড়িৎ চুম্বকীয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গরূপে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। 3, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উচ্চতা বৃদ্ধি পাক, এই উষ্ণতা বৃদ্ধি পাকে কি বলা হয়? এই বৈপরীত্য উত্তাপটা উষ্ণতা এখানটা লিখে দিতে হবে। মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির তুলনায় কি হয়? বেশি গরম হয়। মোট অ্যালবেডোর ড্যাশ শতাংশ মেঘের দ্বারা ফিরে যায়? মোট অ্যালবেডোর হচ্ছে 34। এয়ার কন্ডিশন ব্যবহার ফলে বায়ুমণ্ডলের যে গ্যাস, সেই গ্যাসটার নাম হচ্ছে CFC। নিচের বিবৃতির কোনটি শুদ্ধ আর অশুদ্ধ লিখো। বলছে এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয়, এটা তোমরা করবে অশুদ্ধ। ভারতে খরা দেখা যায়, যেমন এ বছরটা। এল নিনো সংগঠিত হলে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হলো, তাহলে ভারতে যদি দেয়, ভারতে হলে তোমরা করবে খরা। 2, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে কি সৃষ্টি হয়? খরা। এটা হচ্ছে অশুদ্ধ, এটা খরা নয়, বন্যা হলে তোমার ঠিক হতো। এল নিনোর প্রভাবে পেরু উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হয়, হ্যাঁ এটা তোমার শুদ্ধ। ঠিক আছে। এল নিনো বছরে যে বছর দেখা যায় অস্ট্রেলিয়ায় বন্যা, পেরু এই যে খরা, এই প্রবল তোমার বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এইটা লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটা তোমার হচ্ছে শুদ্ধ খরা। কি কারণে প্রশান্ত মহাসাগরে খরা, ওইটা লিখে দেবে। 4, মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোণ কম বলে উষ্ণতা কম, এটা তোমার শুদ্ধ। পতন কম বলে তোমার উষ্ণতা পরিমাণও কম। তারপরে 5 বলেছি কার্বন ডাইঅক্সাইড অন্যতম গ্রিনহাউস গ্যাস, হ্যাঁ ইয়েস। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য দৈনিক উষ্ণতার প্রসার বলা হয়, সর্বনিম্ন, এটাও তোমার হচ্ছে শুদ্ধ। এল নিনো একটি অস্থায়ী উষ্ণ বায়ুস্রোত বা সমুদ্র স্রোত করলে তোমার ঠিক হতো, এটা অস্থায়ী, এটা উষ্ণ বায়ুস্রোত। অস্থায়ী এল নিনো একটা উত্তর দিকে উষ্ণ সমুদ্র স্রোত, বায়ুস্রোত নয়, এটা অশুদ্ধ। বায়ুর ঘনত্ব কমলে বায়ুর উষ্ণতা বাড়ে, বায়ু শীতল হয়, বায়ুর ঘনত্ব এখানে কি হবে?
বেড়ে যায়। তাহলে বায়ুর ঘনত্ব কমলে বায়ুর উষ্ণতা বায়ুর উষ্ণতা বাড়ে। শুদ্ধ। সূর্যের তির্যক রশ্মির তুলনায় লম্বভাবে রশ্মি কম উষ্ণ হয়, এটা তোমার অশুদ্ধ। এল নিনোর প্রভাবে মৌসুমী বায়ু দুর্বল হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। দেখো, বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে। ফার্স্টে, সাধারণ অবস্থায় সমুদ্র পৃষ্ঠে আদর্শ বায়ুর চাপের পরিমাণ 1013.25 MB, 1003, 1030, 1023। সঠিক অপশানটা হবে কয়ের অপশানটা, 1013.25 মিলিবার। ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর বায়ুচাপ কত, এটা লিখবে 1013.25 মিলিবার। একইভাবে সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ 1013.25 মিলিবার। দুইয়েরটা, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটার নাম করবে চারটের মধ্যে চিনুক, সিরোক্কো আর মিস্টাল। কিংবা করবে মিস্টাল। মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত। আগেরটা পেয়ে গেলাম আমরা। তারপরে মিস্টাল একটি শীতল, তো তাহলে এখানে অশুদ্ধ করবে অ। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো ড্যাশ নামে, তার নাম হচ্ছে টুইস্টার। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় যে নামে পরিচিত, সেইটার নাম হচ্ছে, ক্যারিবিয়ান সাগরের নাম হচ্ছে হ্যারিকেন। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়ের নাম হ্যারিকেন করে দেবে। জাপান চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টাইফুন। যে বায়ুকে তুষারভক্ষক বলা হয় তার মধ্যে চারটে অপশান, লু, আঁধি, চিনুক, খামসিন। তোমরা করে দেবে চিনুক। অক্ষাংশ অবস্থিত নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে, আর কি দিয়েছে মেরু উচ্চচাপ বলয়ে। তোমরা করবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। আল্পস পার্বত্য অঞ্চল ও রাইন নদী উপত্যকায় যে উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয় তার নাম দেখো চিনুক, সিরোক্কো, ফন আর লু। তোমরা করবে ফন। আয়ন বায়ুর অপর নাম কি? আয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্যিক বায়ু বা বাণিজ্য বায়ু। তারপর যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলে শীতল যে বায়ুটা প্রবাহিত, চারটে অবস্থান দেওয়া যায় দেখো, একটা বোরা, মিস্টাল, সিরোক্কো, হারমাস্টাল। তোমরা করবে বোরা। আবার চিনুক হলো একটি উষ্ণ স্থানীয় বায়ু, শীতল স্থানীয় আকস্মিক সাময়িক উষ্ণ একটি স্থানীয় বায়ুর নাম হচ্ছে তোমার চিনুক। তারপরে আন্তঃক্রান্তীয় অভিসরণ মিলিত হয় আয়ন বায়ুর প্রভাবে। দেখো, উত্তর পূর্ব আয়ন বায়ু আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবে তোমার মিলনস্থলই হচ্ছে আন্তঃক্রান্তীয় অভিসরণ, দুটো মিলিত বায়ু প্রবাহ। ডোললাম কোথায় দেখা যায়? ডোললাম দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। ক্রান্তীয় ঘূর্ণপাত অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলের নাম কি? নাম দিচ্ছে হ্যারিকেন, ব্যাগুই, টর্নেডো, উইলি। তোমরা করবে উইলি। আরেকটা কি দিয়েছে তোমার এখানে, বলছে ঘূর্ণপাত উইলি ক্যারিবিয়ান সাগরে, দক্ষিণ চীন সাগরে, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর, জাপানে। তোমরা করবে এইটা, দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে। তারপরে 15টা উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। উপক্রান্তীয় উচ্চচাপ 60 থেকে 70 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখায়, 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ উত্তর দক্ষিণ অক্ষরেখায়, 10 থেকে 20 ডিগ্রি, আর 70 থেকে 80 ডিগ্রি। তোমরা করবে এইটা, 25 থেকে 35 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষরেখায়। তারপরে মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ুটা প্রবাহিত হয়, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর আয়ন পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব মেরুবায়ু। তোমরা করবে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আইটিসিজে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দেখা যায় কোথায়? উষ্ণমণ্ডলে। মৌসুমী বায়ু এক প্রকার কি বায়ু? একটি সাময়িক বায়ু। যে যন্ত্রের সাহায্যে বায়ু প্রবাহের দিক তার নাম হচ্ছে বাত পতাকা। নিচের জোড়াটি ঠিক। সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি না, এটা প্রথমে এটা ভুল। নিরক্ষীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি, এটা ভুল। কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব কম, হ্যাঁ কয়েকটাই তোমার হচ্ছে ঠিক। নিচের কোনটি দক্ষিণ পশ্চিম বায়ুর দিক? দক্ষিণ পশ্চিম বায়ুর দিক হচ্ছে এটা হচ্ছে
দক্ষিণ, এটা পশ্চিম, এই তীর চিহ্নটা, মানে খ অপশানটা তোমার ঠিক। হাড়মাট্টান বায়ু প্রবাহিত ক্যালিফোর্নিয়া, রকি পর্বতের পাদদেশে, সাহারার গিনি উপকূলে, আর্জেন্টিনার রোন নদী উপত্যকায়। তোমরা করবে সাহারার গিনি উপকূলে। কোরিওলিস বলের প্রভাব শূন্য যে স্থানে, সেটা হচ্ছে নিরক্ষরেখায় কোরিওলিস বলের মান হচ্ছে শূন্য। পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর ওপর কাজ করে যে বল, সৃষ্ট বল, সেই বলের নাম হচ্ছে কোরিওলিস বল। তারপরে এবার দেখবো এক কথায় ফোকাস, অ্যানিমোমিটারের সাহায্যে কী করা হয়, বায়ুর গতিবেগ মাপা হয়। এখানটা লিখে দেবে, যে বায়ুর গতিবেগটা লিখে দেবে। অনুরূপ প্রশ্ন যে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ শুদ্ধ। বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার। কোন বায়ু প্রবাহকে স্থল ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়, এটা করে দেবে মৌসুমী বায়ু। বায়ুর চাপ মাপার একক মিলিবার এককের দ্বারা বায়ুর কোন উপাদান মাপা হয়, বায়ুর চাপ। ডক্টর উইন কাকে বলা হয়, ডক্টর উইন বলা হয় হাড়মাট্টান। ভারত মহাসাগর বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে যে ঘূর্ণিঝড়, তার নাম হচ্ছে সাইক্লোন। দক্ষিণ গোলার্ধে পশ্চিম বায়ুর অপ্রতিহত গতিতে প্রবাহিত হওয়ার কারণ হচ্ছে জলভাগের পরিমাণ বেশি লিখে দেবে, সেই জন্যে কোনো বাধাপ্রাপ্ত হয় না, সেই জন্যে। একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম হচ্ছে লু দিয়েছে, লু একটি স্থানীয় উষ্ণ বায়ু। কোন বায়ুকে ক্রান্তীয় পূর্বালি বলা হয়, জেট বায়ুকে লিখে দেবে। টর্নেডো কোথায় দেখা যায়, টর্নেডো উৎপত্তি হচ্ছে মেক্সিকো উপসাগর সৃষ্টি হয়, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে আঘাত করে, আমেরিকা যুক্তরাষ্ট্র। কুমেরু অঞ্চল থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুর নাম হচ্ছে মেরু বায়ু। পৃথিবীতে কতগুলো বায়ুচাপ বলা আছে, 7টা। উষ্ণ স্থানীয় বায়ু স্পেনের বলা লেভেজ, লয়েকা ভয়ে একা চ লেভেজ। সমচাপ রেখাগুলো কাছাকাছি চক্কর আকারে অবস্থান করলে কোন ধরনের আবহাওয়া, এটা হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ITCZ-এর পুরো ফর্ম কি, ইন্টার টপিক্যাল কনভার্জেন্স জোন, ঠিক আছে। দীর্ঘকায় নিম্নচাপ অঞ্চলগুলোকে বলা হয় টাপ, টয়টোফোলা আকা ফ, টাপ বলা হয়। যে শূন্য স্থান পূরণ করো। বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগও কী হবে, বৃদ্ধি পাবে। ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে, এটা লিখে দেবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে, এটা এখানে লিখে দেবে। ক্রান্তীয় ড্যাশ জেট বায়ুর আকর্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এই যে ক্রান্তীয় পূর্বালি জেটটা এখানে লিখে দেবে। পার্বত্য বায়ুপ্রবাহ ড্যাশ নামে পরিচিত, পার্বত্য বায়ুপ্রবাহ ক্যাটাবেটিক আর ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে বলা হয়, এই অ্যানাবেটিকটা এখানে তুমি লিখে দিচ্ছ, অ্যানাবেটিক বায়ু বলে। তারপরে ড্যাশ বায়ুপ্রবাহের পথে সাধারণত মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে, এখানটা লিখে দেবে আয়ন বায়ু। 6 ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণিঝড় কী নামে পরিচিত, ব্যাগুই। রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয়, স্থলভাগ থেকে যায় বলে সেই বায়ুর নাম হচ্ছে স্থলবায়ু। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী অতি বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টর্নেডো। ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচলকে বলা হয় বায়ু প্রবাহ, অনুভূমিকভাবে হচ্ছে বায়ু প্রবাহ। তারপরে পৃথিবীর ড্যাশ কারণে নিরক্ষরেখা থেকে বায়ু উত্তর এবং দক্ষিণে ছিটকে যায়, এটা হচ্ছে আবর্তনের কারণে, আবর্তন। সমুদ্রবায়ু ড্যাশ বেলায়, সমুদ্রবায়ু হচ্ছে দিনের বেলায়। ড্যাশ ঘূর্ণাপাতে অক্লোশন সৃষ্টি হয়, এখানে লিখবে নাতিশীতোষ্ণ, এই যে মধ্য অক্ষাংশ ঘূর্ণপাতে করে দেবে, বা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে। বায়ুপ্রবাহের শক্তি নির্ণায়ক স্কেল, বায়ুপ্রবাহের বিউফোর্ট
বিউফোর্ট স্কেল। 14 গ্রীষ্মকালে আফ্রিকার লিবিয়া মরুভূমি থেকে যে অতি উষ্ণ শুষ্ক ধূলিপূর্ণ বায়ু ভূমধ্যসাগরের দিকে তার নাম হচ্ছে সিরোক্কো। কোয়ালিশ বল ও বায়ু চাপের ঢাল শক্তি পরস্পরের বিপরীত সমান হলে যে বায়ু প্রবাহিত হয় সেই নাম হচ্ছে জিওট্রপিক বায়ু বলা হয়, জিওট্রপিক বায়ু। তারপরে ড্যাশ সূচক দ্বারা বায়ুর গতিশক্তি মাপা হয়, এখানে হচ্ছে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে তোমার পরিমাপ করা হয়। আর সর্বশেষ আছে দেখো 17টা দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, এখানে লিখে দেবে পশ্চিমা বায়ুটা দেওয়া আছে, পশ্চিমা বায়ু। আমরা শুদ্ধ অশুদ্ধগুলো ভালো করে দেখে নেব, শুদ্ধ আর অশুদ্ধগুলো। বলছে চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু। চিনুক তো আমেরিকা যুক্তরাষ্ট্রে, ফলে এটা জেট বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু, এটা তোমার হচ্ছে শুদ্ধ। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে মাপা হয়, এটা তোমার হচ্ছে শুদ্ধ। 14 ব্যারোমিটার বায়ুর চাপ। লু একটি আর্দ্র শীতল নয়, উষ্ণ প্রকৃতির, তাহলে এটা সমুদ্র বায়ু ও স্থলবায়ুর আকস্মিক বায়ুর উদাহরণ, এটা আকস্মিক যদি সাময়িক বায়ু হতো ঠিক হতো। স্থলবায়ুর বেগ সর্বাধিক ভোরবেলায়, এটা হচ্ছে শুদ্ধ। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে আর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে, এটা তোমার শুদ্ধ। তাহলে উষ্ণতার সাথে বায়ুর চাপের ব্যস্ততার সম্পর্কে ব্যস্ত, এটা তোমার হচ্ছে শুদ্ধ। পশ্চিমা বায়ু প্রবাহের প্রবাহ পথে মহাদেশগুলি পশ্চিম দিকে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে, এটা তোমার শুদ্ধ। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দে হয় বলে একে বলে অশ্ব অক্ষাংশ, এটা অশুদ্ধ। এটা হচ্ছে তোমার প্রবল বেগে, এটা নয়। খামসিন একটি শীতল স্থানীয় বায়ু, অশুদ্ধ। খামসিন হচ্ছে উষ্ণ। অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলো চলত বাণিজ্য বায়ুর প্রভাবে, অশুদ্ধ। অশ্ব অক্ষাংশ জাহাজ চলতেই পারে না। তারপরে ঘূর্ণপাত একটি আকস্মিক বায়ু প্রবাহ, এটা তোমার হচ্ছে শুদ্ধ। প্রতিব ঘূর্ণপাতে বায়ুর গতিবেগ ঘূর্ণপাতের তুলনায় বেশি, এটাও অশুদ্ধ। আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে দুটি পশ্চিমবায়ু মিলিত হয়, এটা অশুদ্ধ। এটা দুটি আয়নবায়ু হলে ঠিক হতো। আর সর্বশেষ 15 নম্বর ঘূর্ণপাত উত্তর গোলার্ধের ঘড়ির কাঁটার দিকে আর দক্ষিণ গোলার্ধের ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে আর এটা ঘড়ির কাঁটার দিকে হলে শুদ্ধ হতো, এটা সময় অশুদ্ধ। আর বাম দিকের সাথে ডান দিকের মেলাতে হবে। ক্রান্তীয় ঘূর্ণপাত দেখো এখানে এই যে টর্নেডো, ইয়াস, টাইফু সব নাম দিয়েছে। ব্লিজার্ড হচ্ছে তোমার উপমেরু অঞ্চলে প্রবাহিত। আর প্রতিভ ঘূর্ণপাত কেন্দ্রীয় হচ্ছে উচ্চচাপ, আর ডোললাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়ের মধ্যে অবস্থিত। আর্দ্রতা অধক্ষেপণ থেকে দেখো এমসিকিউগুলো বলছে সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত দেখে তুমি কোন জলবায়ু শনাক্ত করবে? আমি শনাক্ত করব আর্দ্র নিরক্ষীয় জলবায়ু। 2 বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। 3 বার্ষিক উষ্ণতার প্রসার সবথেকে কম থাকে নিরক্ষীয় অঞ্চলে, মৌসুমী অঞ্চলে জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় স্টেপ জলবায়ু সবচেয়ে প্রসার কম হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 4 নম্বরে ঋতু পরিবর্তন দেখা যায় না কোথায়? ক্রান্তীয় মৌসুমী, নিরক্ষীয় উষ্ণমরু, চীন দেশীয় জলবায়ুতে। তোমরা করবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন দেখা যায় না। 5এরটা দিন রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি যেখানে হয় কোথায়? নিরক্ষীয় অঞ্চল, উষ্ণ মরু, ক্রান্তীয় মৌসুমী, ভূমধ্যসাগর। সবচেয়ে বেশি হয় কোথায়? উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। 6 আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ভোরবেলায়, সকালবেলায়, সন্ধ্যাবেলায়, বিকালবেলায়। তোমরা করবে ভোরবেলায়। 7 জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঘনীভবন প্রক্রিয়া, ঘনীভবন। বৃষ্টিপাত সবচেয়ে কম নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় তুন্দ্রা মৌসুমী জলবায়ু। তোমরা করবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কিসে? শতকরায়।
4টে অপশান ছিল, গ্রামেতে, ঘনসেমিতে, শতকরায়, মিলিগ্রামে। তোমরা করবে শতকরায়। তারপর 3-এর 4 ভাগ, ওই যে 4 ভাগের 3 ভাগ মেঘাচ্ছন্নতা প্রতীকে দ্বারা বোঝানো হবে যেই সিম্বলটা, এইটা হচ্ছে ঘ অপশানটা, ঘয়েরটা। তারপরে 11টা অধক্ষেপণের অন্তর্গত নয়, যেটা অধক্ষেপণের অন্তর্গত বৃষ্টিপাত, তুষারপাত, কুয়াশা, শিলাবৃষ্টি, যেটা অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে কুয়াশা। তারপরে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% পৌঁছায় সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক তাপমাত্রায়। সারা বছর রৌদ্র উজ্জ্বল ঝলমলে আকাশ লক্ষ্য করা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। জলবায়ুগত মরুদ্যান বলা হয় কুইটোকে, সুইজারল্যান্ডকে, রোমকে, বেঙ্গালুরুকে। তোমরা বলবে সুইজারল্যান্ডকে। শীতকালীন বৃষ্টিপাত হয় কোথায়? শীতকালে বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এই চিত্রের দ্বারা আকাশে মেঘাচ্ছন্নতা পরিমাপ করা হচ্ছে। তোমার কত করবে এখানে? 8টা করলে হচ্ছে 2-এর 8 ভাগ। তারপরে ঋতু পরিবর্তন দেখা যায় ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, মেরু জলবায়ু, মরু জলবায়ু। তোমরা বলবে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। চরম আর্দ্রতা পরিমাপের একক হচ্ছে গ্রাম প্রতি ঘনমিটার। এইটা শুষ্ক গ্রীষ্মকাল, আর্দ্র শীতকাল, সারা বছর মধ্যম প্রকৃতির জলবায়ু যে স্থানে এই অপশানগুলোর মধ্যে সেটা লক্ষ্য করা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। প্রদত্ত কোনটি দূষণের ফলে হয়? দূষণের ফলে এখানে কুয়াশা, শিশির, মেঘ, ধোঁয়াশা। দূষণের ফলে হয় এখানে তোমার ধোঁয়াশা। 2-1 কথায় উত্তর দাও। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত লিখবে? 100%। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 0, এটা হচ্ছে অশুদ্ধ। বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা %, এখানটা লিখবে 100%। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়? এখানে লিখে দেবে ঘূর্ণ। তারপরে 3, পর্বতের কোন ঢালে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাধা পেয়ে শৈলক্ষে বৃষ্টিপাত হয়? উত্তর লিখবে প্রতিবাত। আর একটা পর্বতের ঢালে যে বৃষ্টিপাত হয় তাকে বলা হবে পরিচলন, ঘূর্ণ, শৈলোৎক্ষেপ, তাকে বলা হবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল অবস্থিত? এটা লিখে দেবে অনুবাদ, অনুবাদ ঢালে। 5, উত্তর গোলার্ধের কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রে উত্তল আকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণতা রেখা ও আর্দ্র শীতকাল জলবায়ুকে সূচনা করে? সেই জলবায়ুটা করবে ভূমধ্যসাগরীয়। ভূমধ্যসাগর হচ্ছে শীতকালে বৃষ্টিপাত হয়, আর মধ্যভাগ যেহেতু উত্তর, এইটা বৈশিষ্ট্য তোমাকে ধরে নিয়ে করতে হবে। শিলাবৃষ্টির ক্ষেত্রে জলকণা কোন প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয়? এটা লিখে দেবে ঊর্ধ্বপাতন। তারপরে চির বসন্তের শহর কাকে বলা হয়? কুইটো। কুইটো শহরকে। কোন জলবায়ু মৌসুমী জলবায়ুর বিপরীতধর্মী? এটা হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয়। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আগত ঘূর্ণপাত থেকে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলা হবে পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝঞ্ঝা। নিরক্ষীয় অঞ্চলে কোন মেঘের প্রভাবে পরিচলন বৃষ্টিপাত হয়? সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস, কিউমুলোনিম্বাস। আর কোন আর্দ্রতাকে আর্দ্রতা গুণাঙ্ক বলা হয়? এটা শেষ আর্দ্রতা। শূন্যস্থান পূরণ করো। শীতকালে শিল্পাঞ্চলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ, এটা করবে ধোঁয়াশা। ধৈচন্দ্র ওকা অন্তঃশয় আঁকা তালবস্যয় আঁকা। শহর ও শহর অঞ্চলে ধোঁয়াপূর্ণ কুয়াশা কী নামে? তখন লিখে দেবে ধোঁয়াশা। 2 কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে সেটা হচ্ছে তোমাকে করতে হবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তারপরে আবহাওয়া মানচিত্রে আকাশে মেঘাচ্ছন্নতা হিসাব কিসে প্রকাশ করা হয়? অক্টাসে,
কয়টয়ে আকা দন্তস্বয়ে একা, বা শুধু অ কয়টয়ে আকা অকটা লিখলেও হবে। তারপরে যে তাপমাত্রার বায়ু সম্পৃক্ত হয় তাকে বলা হয় শিশিরাঙ্ক। আবার প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 100% তাকে বলা হবে শিশিরাঙ্ক। জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ ত্যাগ করে, উত্তর লিখতে হবে লীন তাপ। এই সাংকেতিক চিহ্ন দ্বারা ড্যাশ ভাগ আকাশ মেঘাচ্ছন্নতা, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, সম্পূর্ণ হচ্ছে 8, 5-এর 8। কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগ ঊর্ধ্বমুখী হলে, ঊর্ধ্বমুখী যদি এই টাইপের হয় তখন তোমাকে বলতে হবে এটা উত্তর গোলার্ধ। শিশির জমে বরফে পরিণত হলে তাকে বলা হবে তুহিন, বা ইংলিশে ফ্রস্ট, FROST। নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, এটা লিখতে হবে পরিচলন। পরিচলন। শীতল বায়ুর ড্যাশ ধারণ ক্ষমতা কম, জলীয় বাষ্প। সর্বশেষ, রিসার্চ ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর বিনোদনের জলবায়ু বলা হয় ভূমধ্যসাগরীয়, ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। এবার শুদ্ধ অশুদ্ধ কি বলেছে, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আপেক্ষিক আর্দ্রতা বলে, এটা তুমি করবে অ। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, এটাও করবে অ। ব্যস্ত সম্পর্ক, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয় সে রেনগজ, এটা হচ্ছে সু। জলীয় বাষ্প থেকে সৃষ্ট জলকণা ধূলিকণাকে আশ্রয় করে মেঘ সৃষ্টি করে, এটা হচ্ছে সু। মেঘমুক্ত রাত্রিতে শিশির বেশি পড়ে, এটা তোমার হচ্ছে সু। কোনো উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে জুন থেকে সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের স্তম্ভগুলো বেশি উচ্চতা দেখালে সেটি মৌসুমী জলবায়ু অঞ্চলে, এটা হবে তোমার সু।